তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর দেশের ভঙ্গুর অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা চলছে বিরতিহীনভাবে। দেশের অর্থনৈতিক পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে সরকার। অনেকদিন ধরে অনুসরণ করা 5 বছর মেয়াদী উন্নয়ন পরিকল্পনা থেকে সরে এসে নতুন ধরনের একটি কৌশলগত উন্নয়ন কাঠামো গ্রহণের প্রস্তুতি চলছে। এই পরিকল্পনার লক্ষ্য আগামী 1 দশকে দেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করা এবং উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফিরিয়ে আনা। আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6.5%। এ যাত্রার প্রথম ধাপ হিসেবে 2034 সালের মধ্যে দেশের জিডিপি $1 ট্রিলিয়ন উন্নয়ন করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা বাস্তবায়ন করতে হলে প্রতি বছর গড়ে 6 থেকে 7% উপর প্রবৃদ্ধি ধরে রাখা আবশ্যক। আর সে কারণে আসন্ন বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা এই সাহসিকতা বা উচ্চবিলাসী দেখানো হচ্ছে। সরকার কৃষি খাতের আধুনিকায়ন, মেগা প্রকল্প বাস্তবায়ন এবং রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে এই লক্ষ্য অর্জন করতে চায়। বিশেষজ্ঞরা বলছেন, সামষ্টিক অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে এই লক্ষ্য অর্জন করতে হলে শুধু সংখ্যার ফাঁদ নয়, প্রয়োজন কাঠামোগত আমূল সংস্কার। চলতি অর্থবছরে বাজেটে সরকার জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল 5.7%। সংশোধিত করে বাজেটে এই লক্ষ্যমাত্রা 5% নির্ধারণ করা হয়েছে। সরকারের লক্ষ্য ছিল কড়া মুদ্রানীতি ও রাজস্ব নীতির সমন্বয় ঘটিয়ে একটি মূল্যস্ফীতি নির্ধারণ করা। অন্যদিকে উন্নয়নশীল খাতকে সচল রাখা। তবে অর্থবছর শেষের দিকে চলে আসায় বাস্তব চিত্র বলছে এই লক্ষ্যমাত্রা পুরোপুরি পূরণ করা সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান জানান, সরকারের লক্ষ্য থাকা ভালো এবং $1 ট্রিলিয়ন অর্থনীতি হওয়ার স্বপ্ন দেখাও যৌক্তিক, কিন্তু বাস্তবতাকে অস্বীকার করে সামষ্টিক অর্থনীতির উপর চাপ বাড়ানো ঠিক হবে না। প্রাতিষ্ঠানিক সংস্কার ও সুশাসন নিশ্চিত না করে কেবল লক্ষ্যমাত্রা বাড়িয়ে অর্থনৈতিক স্বস্তি আনা যাবে না। আজাদ ফারুক, সময়ের আলো।